রেডি হয়ে গেছি এই কারণে, এখন সবাই মিলে যাব একটু মেলায়, মানে যেহেতু আজকে বছরের শেষ, তো যাই একটু সবাই মিলে একটু ঘুরে আসি। আর এবছরে চার্চের মেলায় আমরা যাইনি, আর কালকের দিনটাই রয়েছে চার্চের মেলা, তারপর তো শেষ হয়ে যাবে। আজকের দিনটা যাব, গিয়ে একটু ঘুরে টুরে আসবো, সাথে তোমাদেরকেও দেখাবো। এখনও আজকে তো আর চার্চ খোলা থাকবে না, তো আশপাশগুলো একটু দেখাবো তোমাদেরকে। দুটো মুহূর্ত একসাথে মজা করব, ভীষণ ভীষণ ভীষণভাবে মজা করব। তো যাই হোক, চলো তাহলে শুরু করা যাক। দুটো ব্লগ একসাথে তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। রেডি হয়ে এখন বাজে প্রায় 9টা, তো এখন ভেবেছিলাম 8:30টার দিকে বেরোবো, তাই 8:30টার দিকে আর যাওয়া হয়নি। এখন 9টার সময় এখন যাচ্ছি আমরা মেলায়। কত করে? গোপাল ভাড়া কত দুটো? দুটো নেবো, দুটো। ছোটগুলো 80 টাকা, হ্যাঁ, ছোটগুলো 80, বড়গুলো 120 টাকা। ও বাবা, 100 টাকা, 120 করে। দুটো 150 দেবো, হবে? দুটো 200 টাকা দেন। না, 150 টাকা দেবো, দেখো। 160 টাকা না, 150 টাকা দেবো, 150 টাকাই দেবো, দুটো দাও। কি ভার নাকি এটা? হ্যাঁ, পয়সাও ধরা যাবে। ও ভার ভার ঠিক আছে বাবা। এই যে নিয়ে নিয়েছি, দাও তো বাবা হেলমেটটা। ওটা দাও, ওটা দাও, ওটা দাও কাকা, ওটা দাও। ভালো করে দেখে নাও এদিক ওদিক দিয়ে। আমরা মেলায় ঢুকতে ঢুকতে প্রথমে কিনলাম এই যে, গোপাল ভাঁড়। হ্যাঁ, আমার মেয়ে ছোটবেলায় মেলাতে ওঠার জন্য, ওই লাফানোর জন্য। কি এইরকম ফাঁকা মেলাই ভালো লাগে, হ্যাঁ, ওই ভিড়ে, মারাত্মক ভিড়ে একেবারে অস্বস্তি। এবার আমি কানেরগুলো ঠিক চলছে। নাও বাবা, ভালো পছন্দ হলে। কি ছিল, সেল হয়ে গেছে? সব সেল। সেল 5 টাকা করে। এখন আওয়াজ হবে না, ঠান্ডা না। ভালো হয়েছে না? পুরা কেক দুধ চিনি কাজু বাদাম কিশমিশ চেরি ও ভাগ নিশ্চিত আপনার আর চাইছে একটু খাইয়ে দাও আর তুমি নিজে খাও। মথুরা কেকের দুটো দিলেই হবে। তুলনা নেই। তাহলে আপনি কেন দূরে কাঠের গাড়ি ছোটবেলায় আমার বিশাল একটা পছন্দের জিনিস ছিল। এখন নিশ্চয়ই নিয়ে মেলাকে বেরোবে। ম্যাক্সিমাম মেলাই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এটার বাজনা নেই না? বেঁধে নিতে হবে এখানে দড়ি দিয়ে। বেঁধে নিতে নিবে। ওই ফিশ কানেরটা বললে নাকি ওইগুলো? এইগুলোর মধ্যেই দাও। নামাও। দেখো নাও, এটা কত বলছে? 130 বলছে। না এটা না, আর ওই সাদাগুলো আমি এটা নেব। এগুলো স্যালো রেপুটেড কোম্পানি, এটাও 40। এই হ্যাঁ, ওগুলো কটা নাও। গরম গরম জিলাপি ভাবছে দেখো। কিন্তু এবার আমাদের ওই গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউকে কি করে নেব আমরা? দিতে হবে, কাকা ব্যবস্থা করে দেবে বলে তো। ওই তো দেখি কিরম ব্যবস্থা করেছে। ও প্যাকেট করে দিয়েছে। একটা করে দিতে। এই হচ্ছে আমাদের রানাঘাট বেগোপাড়া চার্চ। এটা মানে 25th আসলে ভেতরে যাওয়া যেত, আর এখন তো পুরো বন্ধ। এই হচ্ছে আমাদের মেলার স্পেশাল, আমার কাছে স্পেশাল খাওয়া পাটি সাপটা। তোমার ফেভারিট জায়গা একদম। এর ভার হয়ে গেছে, আর ওই জন্যই আমি আর এদিকে পাটি সাপটা খেতে আসি। না এটা আরো সুন্দর, দেখো দেখতে হেবি না লাগছে। ওটা নেবো না, আমি পাটি সাপটা খাবো। কত কিছু কিনেছি দেখো, অনেক কিছু, আর সব পছন্দসই ওইদিকে আছে। বেশ অনেক কিছু শপিং করেছি, মানে ঝটপট করে চটপট করে, মানে ফাঁকার মধ্যে মেলায় থাকলে না বেশ সুন্দর সুন্দর জিনিস পছন্দ হয়। আর তার মধ্যে মানে পছন্দসই জিনিসের মধ্যে যেটা বেস্ট, মানে আমাদের ভীষণ পছন্দের, মানে আর শুধু আমাদের না, তোমাদেরও হয়তো কারোর কারোর খুব পছন্দের। আর খাওয়ার সঙ্গী তো বটেই, দেখাচ্ছি দাঁড়াও। হ্যাঁ, এই দেখো কি এনেছি, গোপাল আর গোপালের বউ। এই দুটোকে দেখে মেলার থেকে আমি তো বেরিয়ে আসতেই পারলাম না। আমি তো পারলাম না প্রথমে, কিন্তু সুব্রত অস্থির হয়ে গেছে এদেরকে নেওয়ার জন্য। তো কেমন লাগলো আমাদের এই মেলার শপিংটা
কমেন্ট সেকশনে জানিও, আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এই হচ্ছে এইটা নেওয়া হয়েছে আমার ছোট বাবার জন্য, এই যে লাল খেলনা। কি সুন্দর না, এরকম ঘোরাবে ওর মা, মানে ওর মায়ের কাজটাই দিয়েছি যাতে এরকম করে ছেলেকে এন্টারটেইন করতে পারে। এই যে মাম্মি হাই বলো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। যাই হোক, ভীষণ 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 ভালো কাটালাম 2025, যেরকমই গেল আর কি। 26-এ যেন খুব 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 ভালো কাটাতে পারি, যে সমস্ত বাধা বিঘ্ন সব আছে সব যেন দূরে সরে যায়, এইটাই ভগবানের কাছে প্রার্থনা করি। যাই হোক, সবাইকে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। গুড মর্নিং গাইজ অ্যান্ড এগেইন হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে জানুয়ারির প্রথম 2026-এর, তো ছাদের থেকে ব্লগটা স্টার্ট করছি। আচ্ছা, এমনিতেও বৃহস্পতিবার পড়েছে, আমাদের ছুটির দিন। ছুটির দিন তো বটেই, আর ছুটির দিন বলে যে আমাদের কোথাও ঘোরার প্ল্যান থাকবে সেটা হয়নি, এটা হওয়াটা উচিত ছিল। কিন্তু কি বলতো, ওই সবাই মিলে বাড়ির থেকে যাওয়াটা না আমাদের যে কি ভীষণ চাপের ব্যাপার। লাটু ছোটু নিউ রয়েছে, ওদেরকে একা ফেলে রেখে না যাওয়াটা হয়ে ওঠে না। নাহলে এখান থেকে মায়াপুর বেশি ডিস্টেন্সও নয়, যাওয়াই যেতে পারতো, কিন্তু যাওয়া হলো না এই কারণের জন্য। আর এই সকালে আমাদের বাড়ির একদম সামনে এই যে মাঠে কত মানুষ যে মানে শরীরচর্চা করে সেটা যে দেখা যায়। ওই দেখো দেখো সবাই দৌড়াচ্ছে, মানে সকালের দিকে তো আরও ভিড় হয়। 31স্টেও ভীষণ ভিড় ছিল, আজ 1 জানুয়ারিতেও খুব ভিড় ছিল সকালের দিকে, এখন তাও অনেকটা ফাঁকা হয়ে গেছে। ওই মাঠে ওদের শরীরচর্চা, আর এই দেখো এরা রোদের মধ্যে শরীরচর্চা করতে চলে এসেছে। এই নিচে চল, নিও নিচে চলো, দেখো কেমন বোঝে কথা আবার। হ্যাঁ চলো, গুড বয়। আজকে আমরা চা খেলাম, আজকে একদম নতুন কাপে চা খেয়েছি। জানো, এই ছোট্ট ছোট্ট কাপ নিয়ে এসেছি কালকে, যেটা তোমরা দেখতে পারলে, হ্যাঁ দেখিয়েছিলাম নিশ্চয়ই। তো এই ছোটো ছোটো কাপে আজকে চা খেয়েছি, চাটা বেশ ভালো লাগছিল খেতে। আর নতুন বছরে এই দেখো আমাদের সোফার কন্ডিশন, যে যার মতন মুড়ি দিয়ে কম্বল নিয়ে বসে আছে। পরিস্থিতিটা জাস্ট দেখো। কি গো, তুমি চলে যাও, চুল টুল কাটিং ফাটিং করে চলে আসো। আর তুই কি করবি? কি একটা থাবড়ে না। আর ওই দেখো 2 ছেলে এই সব ধূর্তিটা মিলে বসে রয়েছে। আর আমাদের আজকে ব্রেকফাস্টে রাখা হচ্ছে সুজির উপমা। উপমাই তো, হ্যাঁ উপমাই, সুজির উপমা। তো যাই একটু কারি পাতা নিয়ে আসি। এই হচ্ছে আমাদের নতুন কাপ, আর এই নতুন কাপের চা। নতুন কাপের চা খেতে না মানে ব্যাপক লাগে। এ না, নতুন নতুন সবই ভালো লাগে, তাই না বলো? নতুন নতুন সবই ভালো লাগে। 1 জানুয়ারিতে অলোকদা চলে এসেছে মাছ নিয়ে। দেখি বেলা 12টার সময় কি মাছ নিয়ে এসেছে। দেখাও দেখাও। দাদা এতটা মাছের মধ্যে ঘাড়াটাই চুরিটা দাও না, আমার যে কি চুরি পড়ে এসেছে। হ্যাঁ, আমার চুরি তো তাই দিয়ে পেলাম না। কাতলা রাখা হচ্ছে। ভালো লোটে আছে, মোটা মোটা লোটে। 700 কোথায়? দেখে নাও। 700 হয়নি। দেখে নাও। আরে সোনা ওজন হচ্ছে, 700ই হয়েছে। সোনা না, অলোকদা সোনা ওজন করছে। আরে ওই তো ওই চা লেভেলে 500 দাম কত হচ্ছে? দেখো এইদিকে অবস্থাটা দেখো, ছোট ছেলেকে বাবা কোলে নিয়েছে, আর ওইখানে বড় ছেলে ঘাড়ের মধ্যে উঠে বসে আছে। ছোট ছেলে নামতেই দেবে না বড় ছেলেকে বাবার কাছে, আর বাবাও পাজি আছে। শুধু এক ছেলের জন্য এরকম করতে হয়, ছোট ছেলে নিয়ে নাটকটা বেশি করে। আমাদের সুজির উপমা তো খাওয়া হয়ে গেল, আর একবার চা হচ্ছে এখন। চাটা খেয়ে একটু রেডি সেডি হয়ে এদিক ওদিক একটু বেরোই, কারণ 1 জানুয়ারি একটু না বেরোলে কেমন একটা লাগে না। হ্যাপি নিউ ইয়ার নিউ, ও নিউ, হ্যাপি নিউ ইয়ার নিউ, রিয়ালি হ্যাপি নিউ ইয়ার তনু, তনু হ্যাপি নিউ ইয়ার, আমার নাচু হ্যাপি নিউ ইয়ার, লাচু হ্যাপি নিউ ইয়ার। 1 জানুয়ারিতে আমরা আজকে ঘুরতে বেরোলাম, কারণ বছর মানে এখানেই ঘুরতে বেরোলাম, কারণ সারা বছর আমরা এখান দিয়েই ঘুরি, তাই বছরের 1st দিন আবার এখান দিয়েই যাচ্ছি। তো যাই হোক, বেশ ভালো লাগছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই দেখো কি দারুণ লাগছে, হলুদ। এখন আমরা চলে এসেছি চাকদা জগন্নাথ মন্দিরে। ভাবলাম যে যাই একটু মন্দির দর্শন করে আসি। জানি না এখন প্রভুর জায়গাটা বন্ধ কিনা,
কারণ এখন প্রায় অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, 1:45 বাজে। মন্দির দর্শনই করে আসি। এটাই তো মনে হয় নাকি গো? বেশি বলছি না। এই যে হচ্ছে আমাদের চাকদার জগন্নাথ মন্দির। আগের দিনও তো এসেছিলাম, এই গেট। আর আজকে মারাত্মক ভিড়, ভেতরে মারাত্মক ভিড়। কিন্তু প্রভুর গর্ভগৃহ বন্ধ রয়েছে, বেশ ভিড়। এই দেখো কি ভিড়। ও ওখানে মনে হয় আজকে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। চলো খাবো। হচ্ছে এখানে একটা অনুষ্ঠান চলছে, মানে একজনের বাচ্চার অন্নপ্রাশন চলছে, তো ওর জন্যই মনে হয় আরও ভিড়। খাওয়া দাওয়ার ব্যবস্থা, ওটা ভোগ প্রসাদ, অন্নপ্রাশনের ভোগ প্রসাদ খাওয়া দাওয়া চলছে। যাই হোক, প্রচণ্ড ভিড়। এখন চলে যাচ্ছি আমরা, অন্য একদিন আসা যাবে। একটু ফাঁকায় ফাঁকায় ভালো লাগে, এত ভিড়ের মধ্যে না ভালো লাগে না। রাস্তা হ্যাঁ? মানে রাস্তা ঘোরা ঘোরা আছে তো, ও চিনতে পারবে না। ও যাবো। ধাওতলা দিন চলে যাও, তাহলে সামনের গলি? হ্যাঁ, আপনার যে ধাওতলা দিয়ে বাস দিকে চলে গেল। এদিক দিয়ে যাওয়া যাবে না, না? ঘোরা হবে। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। বাড়ি এসে তাড়াতাড়ি করে আগে কারেন্টটা চলে গেল নাকি? কারেন্ট চলে গেছে। তাড়াতাড়ি করে আগে খাবার দাবার সব সেরে নিলাম। কিন্তু 1 জানুয়ারির দিন এত একটা মানে খুব একটা ভালো খাওয়া ছিল না। কি বলে ওটাকে? ঢেলা মাছ। খেয়েছো তোমরা? খেয়ে থাকলে কমেন্ট সেকশনে জানিও। ওই ঢেলা মাছের ঝোল, আমি তো মানে কি বলবো, ঝোলটা নিয়েই আমার অস্থির অবস্থা শরীরের মধ্যে। মাছটা খাইনি। আর এরা দুজন ভালো খেয়েছে। ওমা ভালো খেয়েছো তুমি? এরা ভালোবাসে তাই ভালো খেয়েছে, আমার তো একদমই ভালো লাগে না। আর মামামকে দিলাম ডাল আর মাছ ভাজা দিয়ে। আজকে এত বেলা পর্যন্ত সূর্যি মামাকে দেখে এত ভালো লাগছে, তাই খাওয়া দাওয়ার পরে আবার একটু বাইরে এসে দাঁড়ালাম, একটু রোদটা গায়ে লাগিয়ে তারপর যাবো ঘরে। আজকে 1 জানুয়ারি সন্ধ্যায় লিকার চা দিয়ে সন্ধ্যাটা শুরু হলো। মানে আজকে সব কিছুই তো শুরু হচ্ছে, তাই না? মানে সকাল গেল, দুপুর গেল, এখন সন্ধ্যাবেলা, নতুন বছরের প্রথম সন্ধে বলে কথা। তো লিকার চাটা দিয়ে শুরু করলাম। এখন চাটা খেয়ে সবাই মিলে একটু বসে চাটা খাই, আর ওদিকে মা গেছে সন্ধে দিতে। সন্ধে হয়ে গেছে তো অনেকক্ষণ। তারপরে বসে বসে ভাবলাম কি করব, যাই একটু গঙ্গায় ঘুরে আসি। আজকে সবাই মিলে এই মুহূর্তে আমরা এখনও রয়েছি গঙ্গায়। ঠান্ডাটা বেশ মারাত্মক রয়েছে। তো যাই হোক, এটাই একটু আনন্দ। এখন একটু চাটা খাওয়া হবে। এই যে রয়েছে চা, আর সাথে রয়েছে আজকে রাত্রে ভাবলাম যে একটু ওই ঘাটিগাছার ওদিকে একটা নতুন ধাবা, নতুন না বেশ অনেকদিন ধরে হয়েছে, বাট আমাদের কাছে নতুন একটা ধাবা হয়েছে। ওই ধাবায় আমরা যাব খেতে। কিন্তু এদিকে হয়ে গেছে আরেক গন্ডগোল। দুর্গাপুজো, কালী পুজো, মহালয়, প্রত্যেকটা অকেশনে লাটুর এত শরীর খারাপ হয়। আর আজকে ঠিক সন্ধেও ঠিক না, ওই সন্ধ্যের পর থেকেই লাটুর শরীরটা আবার সেই আগের মতন গন্ডগোল শুরু করে দিয়েছিল। তারপর একজন যে ওকে দেখে তাকে ফোন করা হলো, সে আসলো, ইঞ্জেকশন দেওয়া হলো। তো ওর যে ডাক্তার আছে তাকে ফোন করা হলো। এই সমস্ত করতে গিয়ে অনেকটা লেট। তো আর যাওয়ার তো কোনো পরিস্থিতি নেই, কারণ কখন কি হয় মা তো বুঝতে পারবে না। তা আজকে আর কি, বাড়িতেই খাওয়া দাওয়া হলো। রুটি, বেগুন ভাজা, ডিম ভাজা, এই সমস্ত কিছু করলাম। এখন সুব্রতর জন্য ডিমটা ভাজছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েটেমেন্টের সাথে থেকো। সো চলো, আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।